হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পার্সোনা। এর আগের ক্লাসে আমরা দেখেছি দ্বিঘাত সমীকরণের সূত্রগুলো। আজকে চলো আমরা দেখব দ্বিঘাত সমীকরণের প্রথম চ্যাপ্টারে কি কি অঙ্ক আছে। কোষে দেখি 1.1। দেখা যাক এখানে কি বলেছে, নিচের কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত সংখ্যামালা কিনা সেটা চেক করতে হবে। দ্বিঘাত সংখ্যামালার জন্য আমরা কি দেখেছি, থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই আকারে থাকবে, যেখানে চলরাশি অর্থাৎ ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার 2 থাকবে। এক থাকতেও পারে, নাও থাকতে পারে। দেখো, এবং এ বি সি ধ্রুবক পদগুলি, কনস্ট্যান্টগুলি এ বি সি এরা বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে, এবং এ 0 হবে না, নট ইজ ইকুয়াল টু 0 হবে। এ যদি 0 হয়ে যায় তাহলে x এর হাইয়েস্ট পাওয়ার 2, এই টার্মটাও 0 হয়ে যাবে, তাহলে কিন্তু আর দ্বিঘাত সংখ্যামালা থাকলো না। তাহলে দেখে নিন কোনগুলো এইভাবে সাবট করছে। x স্কোয়ার এর সহগ হচ্ছে 1, যেটা 0 নয়, তাহলে পরে এটা দ্বিঘাত সংখ্যামালা হলো। এখানে দেখব এটার গুণ করে দেখে নিই, 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে দেখো ভেরিয়েবল অর্থাৎ চলরাশির সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5, তাহলে এটা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ নয়, ঠিক আছে। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, এটাকে বলবো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সংখ্যামালা, সমীকরণ হতো যদি এটা ইজ ইকুয়াল টু 0 হতো, তাহলে এটা সংখ্যামালা, পলিনোমিয়াল। এটা দ্বিঘাত সংখ্যামালা নয়। এখানে দেখি এটা করে 2x² প্লাস 10x প্লাস 1। এখানে দেখো, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে এবং তার সাথে সহগ 2 আছে, যেটা বাস্তব সংখ্যা এবং 0 নয়, তাহলে এটা হয়ে গেল দ্বিঘাত সংখ্যামালা, ঠিক আছে। এটা দ্বিঘাত সংখ্যামালা। এখানে দেখো x এর সর্বোচ্চ পাওয়ার 1, এই সংখ্যামালায় যে চলরাশি x এর সর্বোচ্চ পাওয়ার 1 কিন্তু 2 নয়, তাহলে এটা দ্বিঘাত সংখ্যামালা হবে না, এটা নয়। এরপরে দেখব 2 নম্বরের অঙ্কগুলো। চলো এটা মুছে দিই। এবার দেখো 2 এর অঙ্কগুলো কি বলছে। 2 এর অঙ্ক বলছে নিচের সমীকরণগুলির মধ্যে কোনটি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে, যেখানে a b c বাস্তব সংখ্যা হবে এবং a শূন্য হবে না, x² টার্মের যে সহগটা আছে সেটা শূন্য হবে না। দেখো তাহলে এখানে দেখে নি, এটা করে দেখতে হবে। x মাইনাস 1 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6। এখানে বলছে x নট ইজ ইকুয়াল টু 0। x নট ইজ ইকুয়াল টু 0 বলে দেওয়ার কারণটা কি? কারণ এখানে আমাকে x দিয়ে ভাগ করা আছে, x যদি 0 হয় তাহলে এটার কোনো বাস্তব মান থাকবে না। দেখো এটা করে নি, বা x দিয়ে গুণ করব, x² মাইনাস x প্লাস এটা x দিয়ে গুণ করলে পরে এটা হয়ে যাবে 1 ইজ ইকুয়াল টু 6x। 6x এদিকে নিয়ে আসবো, বা x² মাইনাস x মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। x² মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো তাহলে এখানে x² মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু ax² প্লাস bx প্লাস c আকারে লেখা গেল, কারণ x² সহগ হচ্ছে 1, যেটা বাস্তব সংখ্যা এবং শূন্য নয়, b হচ্ছে মাইনাস 7, c হচ্ছে প্লাস 1। 2 নম্বর অঙ্ক দেখি, এখানেও x দিয়ে গুণ করবো আমরা,
যেহেতু এক্স শূন্য নয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স কিউব, এদিকে নিয়ে আসবো, বা এক্স কিউব প্লাস মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3 আছে, এটা দ্বিঘাত সমীকরণ নয়, এক্স এর স্কোয়ারের টার্ম থাকবে, এখানে এক্স এর কিউবের টার্ম আছে, তাহলে এটা এই আকারে লেখা যাচ্ছে না, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর, এখানে তো পরিষ্কার দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার টার্ম আছে, কিন্তু এখানে এক্স এর টার্ম নেই, রুট ওভার এক্স আছে, এ এক্স স্কোয়ার, এই টার্মটা ঠিক আছে, এর মান 1, কিন্তু -6 রুট এক্স, তাহলে এখানে রুট এক্স আছে, এক্স থাকার দরকার ছিল, এখানে বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে এক্স থাকার দরকার ছিল, কিন্তু আছে রুট ওভার এক্স, তাহলে এটাও এইভাবে এই সমীকরণ হিসাবে লেখা যাবে না। এখানে দেখি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, সেদিকে নিয়ে চলে আসি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এগুলো সব কেটে গিয়ে 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি এইভাবে লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা গেল, এটা 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে এটাও এইভাবে লেখা যাবে না। তাহলে এসো পরের অঙ্ক দেখে নিই। 3 নম্বর অঙ্কতে কি বলছে, বলছে এই যে সমীকরণ আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দেখি চলরাশি হচ্ছে এক্স, এখানে এক্স এর পাওয়ার 6, এখানে এক্স এর পাওয়ার 3, যদি ধরি এক্স কিউব সমান ওয়াই ধরে নিই, তাহলে লিখতে পারি আমরা, বা এটাকে লিখতে পারি এক্স কিউব টু দি পাওয়ার 2 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এক্স কিউবের জায়গায় লিখবো আমরা ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ দেখাচ্ছে, তাহলে চলরাশির কোন ঘাতের সাপেক্ষে, 3 ঘাতের সাপেক্ষে, ঠিক আছে, এক্স কিউবের সাপেক্ষে, অতএব রাশির 3 ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তো চলরাশির ঘাত থাকবে, পাওয়ার থাকবে 3, এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে। পরের অঙ্ক দেখব, এবার দেখে নেব 4 এর অঙ্কগুলো। 4 এর অঙ্কতে কি বলেছে, 4 এর 1 নম্বর অঙ্কতে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ না হওয়ার জন্য কি প্রয়োজন, এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেটা আছে তার সহগটা শূন্য হওয়া প্রয়োজন, এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে তার সহগটা শূন্য হওয়া প্রয়োজন। তাহলে এ মাইনাস 2 এটার মান 0 হওয়া দরকার, বা এর মান 2 হওয়া দরকার, অতএব এর মান যদি 2 হয়, ঠিক আছে, তাহলে এই সমীকরণের এক্স স্কোয়ার টার্মটা থাকবে না, এটা 0 হয়ে যাবে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। অতএব a ইজ ইকুয়াল টু 2 এর জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। দেখো তারপরে 2 নম্বর অঙ্কতে কি বলেছে, 2 নম্বর অঙ্কতে বলেছে যে x বাই 4 মাইনাস x ইজ ইকুয়াল টু 1 বাই 3x, একে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করতে হবে। প্রকাশ করলে পরে x এর সহগ কত হবে,
সেটাই 2 নম্বরে বলেছে। এখানে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করে বি কত হবে সেটা চাইছে, তাহলে সেটাই করব আমরা। দেখো এখানে বলেছে এক্স 0 হবে না, এক্স 4 হবে না। এক্স 0 হয়ে গেল এটা অসঙ্গত হয়ে যাবে, এক্স 4 হয়ে গেল অসঙ্গত হয়ে যাবে। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দেবো, বজ্র গুণন করে দেবো, এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে এটা গুণ করবো। 3x আর x গুণ করে হবে 3x², এদিকে এটার সাথে একের সাথে গুণ করলে হবে 4 মাইনাস এক্স, এটা এ পাশে নিয়ে আসবো, বা 3x² প্লাস এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর সহগ বি টার্মটা কি, অতএব b ইজ ইকুয়াল টু 1, বা x এর সহগ 1 হবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা দেখি চলো। দেখো 4-এর 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কতে কি বলছে, এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করতে বলছে। তাহলে এটা সিম্পলিফাই করবো আমরা। 3x² প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু কোন করবো, x² প্লাস 3x মাইনাস 4x, এটা দিয়ে গুণ করলে 12 প্লাস 2, এগুলো সবগুলো এ পাশে নিয়ে আসবো, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। x² প্লাস 7x প্লাস 23 মাইনাস x² মাইনাস 3x প্লাস 4x প্লাস 12 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। 3x থেকে x² বাদ দিলে পরে 2x², 7x থেকে 3x বাদ দিলে প্লাস 4x আর প্লাস 4x প্লাস 8x, 23 থেকে আচ্ছা 12 থেকে 2 বাদ দিলে 10 প্লাসের 23 প্লাস 33 ইজ ইকুয়াল টু 0। এটাকে x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেল। 4 নম্বর অঙ্কতে বলেছে এই রাশিটাকে, সংখ্যামালাটাকে x² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করে x² সহগ, x এর সহগ আর x⁻0 এর সহগ। x⁻0 মানে কনস্ট্যান্ট টার্মটা কত হবে, এটাকেও সিম্পলিফাই করি আমরা। কিউ এর ফর্মুলা ভেঙে দেবো, x³ প্লাস 3 টু x² ইন্টু 2 প্লাস 3 টু x ইন্টু 2² প্লাস 2 এর কিউব, এদিকে গুণ করে দেবো x³ মাইনাস x, এটাকে এই পাশে নিয়ে আসবো আর এগুলোকে আমরা গুণ করব। x³ 3 গুণে 6, 6x² 2 স্কোয়ার 4, 3 4 12, 12x প্লাস 2 এর কিউব 8 মাইনাস x³ প্লাস x ইজ ইকুয়াল টু 0, প্লাস x³ মাইনাস x³ ক্যান্সেল আউট হয়ে যাবে। 6x² 12x আর একটা x যোগ হলে পরে 13x, এখানে 8ই থাকবে প্লাস 8 ইকুয়াল টু 0। তো দেখো এটাকেও লেখা গেল x² প্লাস bx প্লাস c আকারে, যেখানে x² এর সহগ, এখানে x² এর সহগ সমান 6, x এর সহগ সমান 13, x⁻0 এর সহগ সমান 8। ঠিক আছে, তাহলে 4 অঙ্কগুলো হয়ে গেল। চলে এসো পরের অঙ্কতে। তো চলো 5 অঙ্কগুলো দেখি। 5 অঙ্কতে বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা, এখানে প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করতে হবে। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তোমরা বইটা ফলো করবে। দেখো 42কে 5-এর 1 নম্বর অঙ্ক, 5-এর 1 নম্বর অঙ্ক, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে 42, আমাকে বুঝতে হবে 42 একটা সংখ্যা, এটাকে দুটো অংশে ভাগ করব। তাহলে কিভাবে ভাগ করব, ধরি
ধরি একটি অংশ সমান এক্স, অতএব অপর অংশ কি হবে? সমান 42 মাইনাস এক্স। তাহলে দুটি অংশে আমরা ভাগ করে নিলাম 42 কে, একটা এক্স আর একটা 42 মাইনাস এক্স। তাহলে কি বলেছে? একটা অপরটার বর্গের সমান হবে। তাহলে এটাকে সহজ হবে। অতএব শর্তানুসারে কমাতে লিখবো 42 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু অপরটার বর্গের সমান, অপরটা হচ্ছে এক্স, এর বর্গের সমান। এখানে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এটাকে এদিকে নিয়ে আসি বা এগুলোকে এদিকে নিয়ে যাই। এক্স স্কোয়ার, এটা ওই পাশে গেলে পরে প্লাস এক্স, ওই পাশে গেলে পরে মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এই পাশে 0 হতো, 0টা ওই পাশে লিখলাম আমরা। এটাই হলো দ্বিঘাত সমীকরণ। তোমাদের এই অঙ্কতে সমীকরণটাই তৈরি করতে বলা হয়েছে। কিন্তু চলো আমরা সমীকরণটা সমাধান করেও দেখে নিই। তার জন্য আমরা শিখেছি যে কনস্ট্যান্ট টার্ম এবং এক্স স্কোয়ারের সহগ, এই দুটোকে গুণ করব। এখানে 1, এখানে 42, 42 আর 1, 42 একে 42। এবার এই 42 কে উৎপাদক ভাঙবো, ভেঙে 42 কে উৎপাদক ভাঙলে কি 6 গুণিত 7 এ 42, 21 গুণিত 2 এ 42, 3 গুণিত 14 তে 42, এরকম উৎপাদকে ভাঙা যাবে। উৎপাদক ভেঙে এই এক্স এর সহগ যেটা হবে সেটা মেলাতে হবে। কি করে মেলাবো? যোগ করে না বিয়োগ করে? তার জন্য কনস্ট্যান্ট টার্মের চিহ্ন এবং এক্স স্কোয়ারের যে সহগ আছে তার চিহ্ন গুণ করব। এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমাকে বিয়োগ করে মিলাতে হবে 1। এখানে কত আছে? এক্স এর সহগ 1। তাহলে 42 কে ভেঙে, উৎপাদকে ভেঙে আমরা বিয়োগ করে 1 মিলাবো। তাহলে 14 থেকে 3 বাদ দিলে পরে নিশ্চয়ই হচ্ছে না, 1 হচ্ছে না, 11 হচ্ছে। 21 থেকে 2 বাদ দিলে পরে 19 হচ্ছে। 6 আর 7, 7 থেকে 6 বাদ দিলে পরেই 1 হচ্ছে। তো সেটাই করব আমরা। এক্স স্কোয়ার প্লাস 7 মাইনাস 6 এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। গুণ করে দেবো। এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 7x কমন নিয়ে নিলাম দুটো থেকে, এখান থেকে মাইনাস 6 কমন নিলেও x, মাইনাস মাইনাসে প্লাস 6 7 42 0। x প্লাস 7, x প্লাস 7 কমন নিয়ে নেব, x প্লাস 7 x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? দেখো, অতএব এইটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। অতএব x প্লাস 7 সমান 0 অথবা x মাইনাস 6 সমান 0 বা x সমান মাইনাস 7 বা x সমান 6। ঠিক আছে? দেখো x এর মান দুটো ভ্যালু, মাইনাস 7 আর 6। তাহলে আমরা একটা অংশগুলো কি কি হবে? এখানে মাইনাসের অংশ নেব না, কারণ এখানে বলেছে দেখো 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যে একে অপরের বর্গের সমান হবে। তাহলে x এর মানে আমরা 6 নেব। তাহলে কি লিখবো? অতএব একটা হবে 42 বিয়োগ 6 এবং অপর অংশ হবে 6। 42 থেকে 6 বাদ দিলে 36 এবং 6। ঠিক আছে? তাহলে 42 কে দুটো ভাগে কিভাবে ভাগ করব? 36 এবং 6, এই দুটো ভাগে ভাগ করলে পরে আমরা একটি অংশ অপর অংশের বর্গের সমান হবে। দেখো 36 6 এর বর্গের সমান হচ্ছে। তাহলে চলো 2 নম্বর অঙ্ক দেখে নিই। তোমাদের অঙ্ক এখানে এই পর্যন্তই করতে দিয়েছে, সমীকরণ গঠন পর্যন্ত করতে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা সমাধানটাও দেখে নেবে। তোমাদের যখন বড় অঙ্ক আসবে তখন সমীকরণ গঠন করতে দেবে না, সমাধানটাই করতে দেবে।
নেক্সট অঙ্কতে যাই। চলে এসো 5-এর 2 নম্বর অঙ্কতে। কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। 143 দুটি ক্রমিক মানে পরপর থাকবে ধনাত্মক এবং অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা কিরকম ভাবে লিখতে পারি, একটা তার আগে যুগ্ম করতে হবে। একটা সংখ্যা ধরে নিই এক্স, এটাকে যুগ্ম করব 2 দিয়ে গুণ করে। আমরা জানি না এক্স যুগ্ম কি অযুগ্ম, কিন্তু 2 দিয়ে গুণ করলে অবশ্যই সেটা যুগ্ম হলো। এবার এটার সাথে যদি 1 যোগ করে দাও সেটা হয়ে যাবে অযুগ্ম। ঠিক আছে, তাহলে দুটো ক্রমিক 1 বিয়োগ করলে অযুগ্ম হবে। ধরি দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা সমান একটা ধরবো 2x - 1 এবং ওইটা 2x + 1 বলেছে। এই দুটোর গুণফল হবে 143। অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে 2x - 1 * 2x + 1 = 143। এটা সিম্পলি ফর্মুলায় গুণ হয়ে যাবে। 4x² - 1 = 143। এই 1টা ওই পাশে নিয়ে যাব। 4x² = 143 + 1 বা 4x² = 144। এই সমীকরণ আকারে তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, সমীকরণ আকারে লেখার জন্য এটা 0 করবা, -144 = 0। এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা হলো। এই পর্যন্তই তোমাদের অঙ্কতে দেওয়া থাকে, অঙ্কতে করতে বলা হয়েছে, কিন্তু আমরা সমাধানটাও দেখে নিই। বা 4x² 144 কে ওই পাশে নিয়ে যাবো, 144 4 দিয়ে ভাগ করব। x² 3 × 4 = 12, 2 = 24, 4 × 6 = 24, 36 বা x ± 6। x এর মান দুটো হতে পারে, একটা +6 একটা -6, কিন্তু আমাকে বলেছে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই x এর মান মাইনাস নিতে পারবো না। অতএব সংখ্যা দুটি হলো একটা 2 × 6 - 1 এবং 2 × 6 + 1 = 12 - 1 এবং 12 + 1 11 এবং 13। সংখ্যা দুটি হলো 11 এবং 13। এভাবে সমাধান করে দেখানো হলো। চলো 5-এর 2 নম্বর অঙ্ক। এটা 3 নম্বর অঙ্ক দেখে নি। 3 নম্বর অঙ্কতে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা, এখানে ক্রমিক অযুগ্ম বলে দেওয়া হয়নি, ক্রমিক সংখ্যা। তাহলে একটা এটা ধরে নি, ধরি দুটি ক্রমিক সংখ্যা সমান একটা ধরবো x এবং তারপরটাই ক্রমিক অযুগ্ম এখানে বলে দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে শুধু দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। 313 হবে এবং একটা হবে x + 1। তাহলে দুটো ক্রমিক সংখ্যা আমরা পেয়ে গেলাম, এদের বর্গের সমষ্টি করব। তাহলে বর্গের সমষ্টি বলতে গেলে অতএব শর্তানুসারে
এক্স স্কোয়ার আর এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, দুটোর বর্গ এর যোগফল করলাম, এটাই হবে 313। এটাকে সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 313, এই পাশে নিচে আসবো আমরা, তাহলে মাইনাস 313 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ করব সবাইকে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 একে 2, 5 দুগুণে 10, 156। তাহলে এই পর্যন্ত তোমাদের সমীকরণ গঠন করতে বলা হয়েছে। এটা হচ্ছে সমীকরণ। এটা সমাধান যদি আমরা করতে চাই, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো 156 আর এখানে 1, এটা গুণ করে হচ্ছে 156 হচ্ছে। 156কে আমরা ভেঙে যোগ করে মিলাবো না বিয়োগ করে, এখানে মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে বিয়োগ করে এখানে 1 আমাদেরকে মিলাতে হবে। তাহলে এর উৎপাদকে ভাঙি। আচ্ছা, এটা হচ্ছে 4 গুণিত 4, আচ্ছা 3 4 12, 3 36, 4 9 36। আচ্ছা 12 গুণিত 13, 12 গুণিত 13 করলে পরে 156 হয়। তাহলে লিখবো, আর 13 থেকে 12 বাদ দিলে পরে 1 হয়। এক্স স্কোয়ার প্লাস 13 মাইনাস 12 এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0 হয়েছে, বা এক্স স্কোয়ার প্লাস 13 এক্স মাইনাস 12 এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। এখানে কমন নেব এক্স, এক্স কমন নিলে এক্স প্লাস 13 মাইনাস 12 কমন নিলে পরে এক্স প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। এই দুটো কমন নিয়ে নেব, এক্স প্লাস 13 এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে দেখো, অতএব এটা সমান 0 হবে, নাহলে এটা সমান 0 হবে। অতএব এক্স মাইনাস 13 সমান 0 এবং এক্স মাইনাস 12 সমান 0। ঠিক আছে, এক্স প্লাস 13, এক্স সমান মাইনাস 13 এবং এক্স সমান 12। তাহলে এক্স সমান মাইনাস 13 এবং এক্স সমান 12 বেরোচ্ছে। তাহলে দেখা যাক, একটা সংখ্যা দেখেছিলাম আমরা এক্স এবং পরেরটা এক্স প্লাস 1, অতএব সংখ্যা দুটি হবে সংখ্যা দুটি হবে, এখানে লিখি, এখানে হয়তো দেখা যাবে না তোমাদের। অতএব সংখ্যা দুটি হবে এক্স মাইনাস 13 ক্ষেত্রে এক্স সমান যখন মাইনাস 13 এবং এক্স সমান যখন 12, এই ক্ষেত্রে কি হবে, দুটোর ক্ষেত্রে কিন্তু হবে এখানে, কারণ ধনাত্মক বলে কিছু বলে দেওয়া হয়নি। তাহলে একটা হচ্ছে এক্স সমান মাইনাস 13 এবং একটা হচ্ছে এক্স প্লাস 1 সমান মাইনাস 13 প্লাস 1 সমান মাইনাস 12। তাহলে সংখ্যা দুটি হলো, অতএব সংখ্যা দুটি মাইনাস 13 এবং মাইনাস 12, এবং এক্স সমান 12 যখন, অতএব এক্স প্লাস 1 সমান 12 প্লাস 1 সমান 13, অতএব সংখ্যা দুটি হবে দুটি হবে 12 এবং 13। এখানেও দেখো
-12 এবং -13, এখানে সংখ্যা দুটি 12 এবং 13। দুটো আসলো কেন? দেখো এখানে দুটোর স্কোয়ার করেছে, স্কোয়ার করলে -13 স্কোয়ার করলেও প্লাস হয়ে যাবে, -12 স্কোয়ার করলেও প্লাস হয়ে যাবে, এই দুটো তো প্লাস আছে। তাহলে তোমাদের অঙ্কতে এই পর্যন্তই করতে হবে, সমীকরণটাই তৈরি করতে হবে, কিন্তু আমি তোমাদেরকে পুরো অঙ্কটাই কষে দেখালাম। চলো পরের অঙ্কতে যাই। এবার চলে এসো পরের অঙ্কতে। 6-এর অঙ্কগুলো, নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 6-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি। ঠিক আছে, একটা আয়তকার ক্ষেত্র আমরা এঁকে নিই। এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, ঠিক আছে, আর এটা কর্ণ। তাহলে দেখো বলেছে দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 3 মিটার বেশি, ধরি এটাকে এক্স ধরবো, এটা 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3 ধরবো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ, লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। আমরা জানি যে এটা কর্ণ। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এই ফর্মুলাতেই আমাদের সমীকরণটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা লিখবো ধরি প্রস্থ সমান এক্স মিটার, ঠিক আছে, অতএব কর্ণ হচ্ছে 15 মিটার। 15 মিটার। দৈর্ঘ্য সমান এক্স প্লাস 3 মিটার, এবং কর্ণ সমান 15 মিটার। ঠিক আছে, অতএব আমরা জানি কি জানি, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ এর স্কয়ার। লম্ব জায়গায় লম্ব বসাবো। আচ্ছা, প্রস্থটা হচ্ছে লম্ব এক্স স্কয়ার প্লাস দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 হোল স্কয়ার, প্রস্থ হচ্ছে 15 স্কয়ার। দেখো এবার এক্স স্কয়ার আমরা সিম্পলিফাই করব, এক্স স্কয়ার প্লাস এটা এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কয়ার সমান 15 স্কয়ার, 225। গুণ করে নিই আমরা 15 কে 15 দিয়ে, 5 15 75 আর 15 5 2 আর 225, তাহলে 225। 225 এই পাশে নিয়ে আসবো, এক্স স্কয়ার প্লাস, আচ্ছা এই এক্স স্কয়ার যোগ করে 2x স্কয়ার, আর এটা গুণ করে 3 গুণ 6 6x, আর এটা 3 স্কয়ার হচ্ছে 9 মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0, বা 2x স্কয়ার মাইনাস প্লাস 6x, 225 থেকে 9 বাদ দিলে হচ্ছে 216 ইজ ইকুয়াল টু 0, বা এটা 2 দিয়ে ভাগ করে দেবো বোথ সাইড, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। তো দেখো এই পর্যন্ত তোমাদের সমীকরণ তৈরি করতে বলা হয়েছে, এখান থেকে আমরা সমাধান করে x এর মান বের করে নিই। চলো দেখি। তো দেখো x স্কয়ারের সহগ হচ্ছে এখানে 1, আর কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 108, এই দুটো গুণ করে হচ্ছে 108ই হচ্ছে 108।
এইটাকে ভেঙে বিয়োগ করে মিলাবো, মাইনাসে প্লাসে। দেখো কনস্ট্যান্ট টাইমের চিহ্ন হচ্ছে মাইনাস, এর চিহ্ন হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করে 108কে বিয়োগ করে 108কে উৎপাদক ভাঙবো, সেই উৎপাদক দুটো বিয়োগ করে 3 মেলাবো। দেখিনি 108 এর উৎপাদক কি কি হতে পারে। আচ্ছা 4 দুগুণে 4 দিয়ে 4 দুগুণে 8, 28, 4 7 28, 3 দিয়ে গুণ করবো এটাকে, 3 4 12, 3 9 27, 12 আর 9, তাহলে উৎপাদক দুটো কি কি হবে, 12 এবং 9, আর 12 থেকে 9 বাদ দিলে পরে 3 আসবে। তাহলে এখানে কিছুটা করি, এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 9 এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 12 এক্স মাইনাস 9 এক্স মাইনাস 108 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন নেব, এক্স কমন নিয়ে নিলে পরে এক্স প্লাস 12, এখানে মাইনাস 9 কমন নিলে পরে এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এক্স প্লাস 12 কমন নিয়ে নেব, এক্স প্লাস 12 এদিকে এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স প্লাস 12 আর এক্স মাইনাস 9 দুটো গুণ করে 0 হচ্ছে। তাহলে আমরা দেখেছি দুটো গুণফল যদি 0 হয় তাহলে হয় এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 হবে, নাহলে এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 হবে। অতএব এক্স প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আসবে এক্স এর মান হচ্ছে মাইনাস 12 বা এক্স এর মান হচ্ছে 9। তো দেখো কোনটা নিয়ে যেতে পারে, এক্স এর মান মাইনাস 12 নেবো না 9 নেবো। দৈর্ঘ্য বা প্রস্থ, মানে দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হবে না, ঋণাত্মক দৈর্ঘ্য সম্ভব নয়, তাহলে দৈর্ঘ্যের মান আমরা 9 নেব। যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক 9 অতএব এক্স সমান 9। এবার দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলেছে, অতএব প্রস্থ সমান 9 এবং দৈর্ঘ্য সমান 9 প্লাস 3, 9 মিটার, 3 মিটার 12 মিটার। ঠিক আছে, তো 6 1 নম্বর অঙ্ক হলো। চলো 6 2 নম্বর অঙ্ক দেখি। এবার দেখে নেব 6 2 নম্বর অঙ্কটা। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, জানি না কত কেজি, কিন্তু কয়েক কেজি চিনি কিনলো। যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, ঠিক আছে, তাহলে প্রতি কেজি, এখানে কেজি লেখা নাই, প্রতি চিনির দাম লেখা আছে, প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আগে ধরে নেবো আমরা, ধরি প্রতি কেজি চিনির দাম x টাকা, ধরি প্রতি কেজি চিনির দাম সমান x টাকা, 1 কেজি চিনির দাম x টাকা। ঠিক আছে, অতএব 80 টাকায় পাওয়া যায় সমান, তাহলে 80 কে x দিয়ে ভাগ করে দেবো, 80/x কেজি চিনি। ঠিক আছে, এবার বলছে যদি প্রতি কেজি চিনির দাম x 1 টাকা কম হতো, x - 1 হতো, যদি চিনির দাম x - 1 টাকা প্রতি কেজি হতো, তাহলে 80 টাকা চিনি পেতাম। 80 টাকায়
চিনি পাওয়া যেত। কত কেজি চিনি পাওয়া যেত? 80 কে x-1 দিয়ে ভাগ। এবার দেখো কোন পরিমাণটা বেশি, 80/x না 80/x-1, কোনটার পরিমাণ বেশি হবে? নিশ্চয়ই আচ্ছা এটা পরিমাণ বেশি হবে, কারণ নিচে কম দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফলটা বেশি হবে। তাহলে এইটার থেকে 4 কেজি বেশি, অতএব শর্তানুসারে বলেছে যেটা পাওয়া যেত সেটা আগের থেকে 4 কেজি বেশি। শর্তানুসারে 80/x-1 is equal to x প্লাস 4। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলিফাই করব, বা 80/x-1 is equal to 80 plus 4x x বর্গমূল করব, এটা দিয়ে এটাকে আর এটা দিয়ে এটাকে, এটার সাথে এটা গুণ করবো আগে, x-1 এর সাথে 80 plus 4x is equal to 80x গুণ করে নেব, 80x plus 4x square minus 80 4x, এই 80x টা এদিকে নিয়ে আসবো 0। দেখো 80x আর 80x কেটে যাচ্ছে। এবার দেখো এখানে 4x স্কোয়ার 80 মাইনাস 4x, 4 দিয়ে গুণ করে দিই, সরি ভাগ করে দিই বোথ সাইড, তাহলে x স্কোয়ার মাইনাস x 20 is equal to 0। এই পর্যন্ত তোমাদের সমীকরণ গঠন করতে দিয়েছে, কিন্তু চলো আমরা সমাধানটাও দেখে নিই। সমাধানটা করি, 20 কে ভেঙে 20 গুণিত 1, 20 একে 20, 20 কে ভেঙে আমরা বিয়োগ করে মিলাবো, মাইনাসে প্লাসে মাইনাস, চিহ্ন হচ্ছে মাইনাস, মানে বিয়োগ করে এখানে 1 মিলাতে হবে। 20 উৎপাদক কি কি আছে আমরা জানি, 4 5 20, 5 থেকে 4 বাদ দিলে 1 হয়ে যায়, খুব সহজ। x স্কয়ার মাইনাস 5 মাইনাস 4x মাইনাস 20 is equal to 0, বা x স্কয়ার মাইনাস 5x প্লাস 4x minus 20 is equal to 0, x minus 5, x কমন নিলে পরে x minus 5 দাঁড়াবে, এখানে প্লাস 4 কমন নেব, x minus 5 is equal to 0। এবার x minus 5 আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে। এখানে সম্ভবত ধরবে না, চলে যাই নেক্সট পেজে আমরা, বা x minus 5 যদি কমন নেই পড়ে থাকবে x plus 4, x plus 4। এবার দেখো is equal to 0, এই দুটো গুণফল শূন্য হচ্ছে, অতএব x minus 5 is equal to 0 অথবা x plus 4 is equal to 0, বা x is equal to 5, বা x is equal to minus 4। তাহলে x এর মান দুটো বেরিয়েছে দ্বিঘাত সমীকরণ, যেহেতু একটা 5 একটা -4, কোনটা নিয়ে যেতে পারে? নিশ্চয়ই চিনির দাম -4 টাকা হবে না, মানে দোকানদার তোমাকে চিনিও দিল প্লাস 4 টাকাও দিল, এটা তো সম্ভব না, তাই না? তাহলে চিনির দাম নিশ্চয়ই 5 টাকা হবে, যেহেতু দ্রব্যের মূল্য বা চিনির দাম লিখি, চিনির দাম ঋণাত্মক 9, অতএব x সমান 5। অতএব বলেছে কি চিনির দাম কত, অতএব প্রতি কেজি চিনির দাম চিনির দাম সমান 5 টাকা। খুব সস্তা চিনি, 5 টাকা কেজি চিনি, এখন তো 50 টাকা কেজি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, তাহলে 6 2 নম্বর অঙ্ক হলো। চলো 6 3 নম্বর অঙ্ক দেখি। এবার চলে এসো 6 3 নম্বর অঙ্ক, দেখে কি বলছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার,
ঠিক আছে, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। এখানে সময়ের ফর্মুলা লাগবে। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। ঠিক আছে, সমবেগ, এখানে বেগটাই বের করতে বলেছে। দেখো, ধরি ট্রেনটির বেগ সমান x কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় x কিমি। ঠিক আছে, হলো। তাহলে 300 কিমি যেতে দূরত্ব লিখে দিই, দূরত্ব সমান 300 কিমি। সময়ের ফর্মুলা কি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত এখানে? 300 কিমি, আর গতিবেগ হচ্ছে x কিমি। একক হবে এটা ঘন্টা। ঠিক আছে, 300 বাই x ঘন্টা। এবার যদি ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো, ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, এখন যদি ট্রেনটির বেগ সমান x প্লাস 5 কিমি পার ঘন্টা হয়, অতএব সময় লাগবে, সময় সমান কি লাগবে? আবার দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে 300 x প্লাস 5, ঘন্টায় 5 কিমি বেশি হলে পরে সময় লাগবে 300 বাই x প্লাস 5 ঘন্টা। তাহলে শর্তানুসারে 2 ঘন্টা কম লাগতো। ঠিক আছে, তার মানে এইটা সমান এটার থেকে 2 ঘন্টা কম। সরি, 300 বাই x প্লাস 5 is equal to 300 বাই x, এটার থেকে 2 ঘন্টা কম। এটাই আমাদের শর্ত বলেছে। এই শর্ত থেকে সমীকরণ তৈরি করি। আচ্ছা, প্রথমে এটা বিয়োগ করে নিই। 300 বাই x প্লাস 5 is equal to x বাই 300 মাইনাস 2x, ক্রস মাল্টিপ্লাই, এটা x দিয়ে 300 কে এটা দিয়ে এটাকে, ঠিক আছে, এটা দিয়ে এটাকে গুণ করে আগে 300x মাইনাস 2x এর স্কয়ার, x দিয়ে গুণ করা হলো, এবার 5 দিয়ে প্লাস 3 পাশে 1500 মাইনাস 10x, এ থেকে গুণ করলে পরে 300x। ঠিক আছে, এর পাশে নিয়ে আসি ওটাকে, 300x মাইনাস 2x স্কয়ার মাইনাস 10x প্লাস 1500 ইজ ইকুয়াল টু, আচ্ছা 300x টা এই পাশে নিয়ে চলে আসছি, 300x সমান 0। ঠিক আছে, দেখো এই 300x সরাসরি কেটে যাচ্ছে, মাইনাস 2x স্কয়ার আছে পরের লাইনে, মাইনাস 2x স্কয়ার মাইনাস 10x প্লাস 500 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, মাইনাস 2 দিয়ে সবাইকে ভাগ,
ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস 5x, এটা হয়ে যাবে মাইনাস 2 দিয়ে ভাগ করলে 7 5 0 ইকুয়াল টু 0। এই পর্যন্ত তোমাদের সমীকরণ করতে বলা হয়েছে। চলো আমরা সমাধানটাও দেখে নিই। ঠিক আছে, সমাধানটা দেখে নিই। দেখো এখানে দেখা যাচ্ছে হয়তো 750 কে ভেঙে, এখানে 750 আর এখানে 1, 750 গুণিত 1 সমান 750, 750 কে ভেঙে যোগ করে মিলাবো না বিয়োগ করে মিলাবো, মাইনাসে প্লাসে মাইনাস, মানে বিয়োগ করে 5 আমাদেরকে মিলাতে হবে। তাহলে দেখে নিই 750 এর উৎপাদক গুলো। 750 কে আমরা ভাঙতে পারি সিম্পলি 75 ইন্টু 10। আচ্ছা 5 দিয়ে যদি করি 5, আচ্ছা 3 25 75, মানে 25 ইন্টু 3 10 30, 25 আর 30 দুটোকে গুণ করলে পরে 750 হয়। সেই 30 থেকে 25 বাদ দিলে পরে 5 হয়। অতএব সমাধানটা এইদিকে দেখে নিই আমরা। এবার এটা এই পাশে আমরা লিখে নিই, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। 750 কে ভেঙে আমরা 25 আর 30 এর লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 30 মাইনাস 25x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে সেপারেট করে নিই, এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 25x মাইনাস 750 ইজ ইকুয়াল টু 0। কমন নেব আমরা x কমন নিলে x প্লাস 30 মাইনাস 25 কমন নিলে x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস 30 x মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। এই দুটোর গুণফল শূন্য, অতএব এটা সমান শূন্য অথবা এর শূন্য শূন্য, অতএব x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0, বা x সমান মাইনাস 30 বা x সমান 25। তাহলে x এর কোন মানটা নেব আমরা? x এর মান একটা মাইনাস 30, এটা 25। তাহলে দেখো x এর মান যদি মাইনাস হয় তাহলে গতিবেগটা ঋণাত্মক হবে। ঠিক আছে, যেহেতু গতিবেগ ঋণাত্মক নয় অতএব x সমান 25। তাহলে ট্রেনটি গতিবেগ সমান, ট্রেনটি গতিবেগ বেগ সমান 25 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক দেখলাম। চলো পরের অঙ্ক দেখি। এবার দেখিনি 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 4 নম্বর অঙ্কতে কি বলেছে দেখি। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলো। একটা ঘড়ি কিনলো, কিনে 336 টাকায় বিক্রি করলো। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, যত টাকায় ক্রয়, ওটা ধরে নেবো আমরা, যত টাকায় ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা লাভ। যদি দেখা যায় ঘড়িটা 100 টাকায় ক্রয় করেছিল তাহলে শতকরা 100% লাভ হলো। যদি 50 টাকায় ক্রয় করে থাকে তাহলে শতকরা 50 টাকা লাভ হয়েছে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। বিক্রি করে তাহলে লাভ করেছিল, বিক্রয় করে লাভ করেছিল সমান যতটাই কিনেছিল তত পার্সেন্টই লাভ করেছে, তাহলে x%। ঠিক আছে, যতটাই কেনা হয়েছিল তত পার্সেন্টই লাভ করেছে। দিয়ে বলছে কত টাকায় 336 টাকায় বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্যের উপরে আমরা লাভটা লিখি, অতএব বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরে লাভটা অ্যাড করে বিক্রয় মূল্য করি।
বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য এক্স ইন্টু 100 প্লাস এক্স 100 প্লাস এক্স বাই 100 সমান 336 টাকা, তাই তো? এটাই তো বিক্রয় মূল্য। আর আমরা ক্রয় মূল্যের উপরে x% লাভ দিয়ে বিক্রয় মূল্য বের করলাম। এই বিক্রয় মূল্যের সাথে এই বিক্রয় মূল্য আমরা সমান করলাম, তাহলে আমরা ইকুয়েশন পেয়ে যাব। সিম্পলিফিকেশন করি। 100x প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু, এদিকে গুণ করলে 33600, এদিকে নিয়ে আসি x স্কয়ার প্লাস 100x মাইনাস 600 ইজ ইকুয়াল টু 0। এই পর্যন্ত তোমাদেরকে ইকুয়েশন তৈরি করতে বলেছে, সমীকরণ তৈরি করতে বলেছে, কিন্তু আমরা চলো সমাধানটাও দেখে নিই আগের মতোই। আচ্ছা 33,600 কে ভেঙে 33,000 গুণিত 1, 33,600, 33,600 কে ভেঙে আমাদের 100 মেলাতে হবে। কি করে মেলাতে? যোগ করে বিয়োগ করে, মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করে আমাদের মেলাতে হবে। তাহলে দেখে নিই 600, আচ্ছা দুটো শূন্যকে বাদ দাও, এটাকে দেখো 7 দিয়ে যাবে, 7 গুণিত 3 সাথে 4 সাথে 28, 4 সাথে 28 আর 56, 7 8 56 হয়েছে। এটাকে 3 দিয়ে যদি গুণ করা, আচ্ছা 2 দিয়ে গুণ করলে 7 গুণে 14 গুণিত 2 চলে এলে পরে 24, 24 থেকে 14 বাদ দিলে পরে 10, তাহলে এটা হবে 140 গুণিত 240, 240 গুণিত 140 সমান এটা হবে 240 থেকে 140 বাদ দিলে পরে 100 দাঁড়াবে। x স্কয়ার প্লাস 240 মাইনাস 140 x সমান 0 বা x স্কয়ার প্লাস 240x মাইনাস 140x মাইনাস 33600 is equal to 0। x কমন নিলে পরে x প্লাস 40 মাইনাস 140 কমন নিলে পরে x প্লাস 240 is equal to 0। x প্লাস 240 x মাইনাস 140 is equal to 0। দুটো রাশি গুণফল 0, অতএব x প্লাস 240 সমান 0 হবে, অথবা x মাইনাস 140 সমান 0 হবে। x সমান মাইনাস 240 বা x সমান 140। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, একটা x এর মান মাইনাস 240, একটা x এর মান প্লাস 140। নিশ্চয়ই ঘড়ির দাম ঋণাত্মক হবে না? ঘড়ির দোকানওয়ালা তোমাকে ঘড়িও দিবে, টাকাও দিবে না, ঠিক আছে? টাকা নেবে, ঘড়ি দিবে, তাহলে দাম সবসময় ধনাত্মক হবে। অতএব ঘড়ির ক্রয় মূল্য সমান 140 টাকা। এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? ঘড়িটির ক্রয় মূল্য সমান 140 টাকা, ঠিক আছে? 6 এর 4 নম্বর অঙ্ক হয়েছে। চলো নেক্সট অঙ্ক দেখি। এবার চলে এসো দেখে নিই 6 এর 5 নম্বর অঙ্কটি। স্রোতের বেগে ঘন্টায় 2 কিমি হলে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে, নদী যেদিকে বইছে সেদিকে, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি যায়। 21 কিমি গিয়ে ওই দূরত্ব আবার ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। 21 কিমি যাচ্ছে এবং সেই দূরত্ব আবার ফিরেও আসছে, যে সময়, মোট সময় লাগছে আমাদের 10 ঘন্টা, ঠিক আছে? তাহলে এখানে শুধু স্রোতের বেগ দেখলে হবে না, নৌকারও বেগ আছে, তাই না? রতন মাঝিতে নিশ্চয়ই নৌকাতে করে যাচ্ছে, ধরে নেবো, ধরি নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা। ধরি
নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা, এটা নৌকার বেগ, ঠিক আছে। এবং স্রোতের বেগ সমান 2 কিমি পার ঘন্টা, আর দূরত্ব সমান 21 কিলোমিটার, ঠিক আছে। দূরত্ব সমান 21 কিমি। এবার সময় লাগবে ফিরে আসতে 10 ঘন্টা, যাবে 21 কিমি যাবে এবং ফিরে আসবে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বের করব, এবং সেখান থেকে আমরা দূরত্ব দিয়ে সময় বের করব। এখন স্রোতের অনুকূলে, মানে যেদিকে স্রোত যাচ্ছে, স্রোতের অনুকূলে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে নৌকার বেগটা কি হবে? স্রোতের বেগ আর নৌকার বেগ দুটোর যোগফল। স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান x প্লাস 2 কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকার সময় সমান দূরত্ব বাই গতিবেগ, জানি ফর্মুলাটা, দূরত্ব হচ্ছে 21, গতিবেগ হচ্ছে x প্লাস 2, এটা হচ্ছে ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে সমান স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, তাহলে নিশ্চয়ই নৌকার বেগ কম হবে, স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে, x মাইনাস 2 কিমি পার ঘন্টা। তাহলে অতএব স্রোতের প্রতিকূলে নৌকার সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ x মাইনাস 2 ঘন্টা। তাহলে দেখো এই দুটো সময়কে যোগ করে আমাদের 10 ঘন্টা হবে। অতএব শর্তানুসারে একুশ বাই x প্লাস 2 প্লাস 21 বাই x মাইনাস 2 ইকুয়াল টু 10। এটাকে আমরা সিম্পলিফাই করব, x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, আর এটা দিয়ে গুণ করলে পরে x মাইনাস 2 গুণ হবে 21x মাইনাস 21 দুগুণে 42, আর এটা সাথে এটা গুণ প্লাস 21x প্লাস 42 প্লাস 42 মাইনাস 42 ক্যান্সেল আউট হয়ে গেল, ইকুয়াল টু 10, ঠিক আছে। আচ্ছা, এই দুটো গুণফল করবো আমরা, এই দুটো গুণফল আমরা ফর্মুলাতে জানি, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 4, আর এটা হচ্ছে 21x, আর 21x যোগ করে হচ্ছে 42x ইকুয়াল টু 10। পরের পেজে চলে যাই আমরা, পরের পেজ নিয়ে নিই একটা, ঠিক আছে, পেজ চলে এসছে। এটার সাথে এটা করবো, বর্গ গুণ করবো, 10 এর সাথে এটা গুণ করবো, আর 10 এর নিচে আছে 1 দিয়ে এখানে গুণ করবো, তাহলে বা 10x স্কোয়ার মাইনাস 40 ইজ ইকুয়াল টু 42x। এদিকে নিয়ে আসবে এটাকে, 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ যাবে, 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো 20 আর 5 এই দুটোকে গুণ করে আমার 21 মিলাতে হবে, কিন্তু যোগ করে না বিয়োগ করে, মাইনাসে প্লাসে মাইনাস, বিয়োগ করে, তাহলে 5 আর 20 গুণ করে 100,
আচ্ছা, 100কে ভেঙে আমাদের 21 মেলাতে হবে। তাহলে 25 গুণিত 4, 4 25 100, 5x স্কোয়ার মাইনাস 25 মাইনাস 4x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, বা 5x স্কোয়ার মাইনাস 25x প্লাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এই দুটো থেকে কমন আসবে, 5 কমন আসছে আর একটা x কমন আসছে, x মাইনাস 5 প্লাস এখান থেকে 4 কমন আসছে, x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 5, 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। অতএব এই দুটো গুণফল যদি 0 হয় তাহলে এটা সমান 0 অথবা এটা সমান 0, x মাইনাস 5 সমান 0 অথবা 5x প্লাস 4 সমান 0, বা x সমান 5, বা 5x মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস 4, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 4/5। ঠিক আছে, তাহলে x এর মান দুটো বেরিয়েছে এখান থেকে, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটোই বেরোবে, একটা 5 একটা মাইনাস 5.5। নৌকার বেগ নিশ্চয়ই মাইনাস হবে না, কোনো কিছুর বেগ মাইনাস হবে না, অর্থাৎ নৌকা চালাচ্ছে এদিকে আর নৌকা চলে যাচ্ছে উল্টো দিকে, এরকম হবে না। নৌকার বেগ সবসময় পজিটিভ থাকবে, তাহলে x এর মান 5 হবে। অতএব নৌকার বেগ সমান নৌকার বেগ সমান 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা হলো। চলো পরের অঙ্ক দেখি। দেখো 6 নম্বরটা কি বলেছে, 6 নম্বর অঙ্কটা, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিমের যা লাগে, ঠিক আছে, মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিমের যদি ধরো x ঘন্টা সময় লাগে, মজিদের x প্লাস 3 ঘন্টা সময় লাগবে। তারা উভয়ে একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে। এবার দুজন মিলে কাজ যদি করে তাহলে সেই কাজটা 2 ঘন্টায় শেষ হবে। তাহলে 6 নম্বর অঙ্কটা লিখে নিই। ধরি মহিম অপেক্ষা, তাহলে মহিম একটা ধরে নিই, ধরি মহিমের মহিমের কাজটি করতে সময় লাগে সমান x ঘন্টা। ঠিক আছে, কাজটি করতে সময় লাগে x ঘন্টা। অতএব মজিদের অতএব মজিদের কাজটি করতে সময় লাগে সমান x প্লাস 3 ঘন্টা। মহিমের যদি x ঘন্টা সময় লাগে, মজিদের আরো 3 ঘন্টা বেশি, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। এবার দেখবো মহিম x ঘন্টায় কাজটি সম্পূর্ণ কাজটি করে, x ঘন্টায় সম্পূর্ণ কাজটি করে, সম্পূর্ণ কাজ মানে কাজের এক অংশ। ঠিক আছে, সম্পূর্ণ কাজ মানে কাজের এক অংশ। অতএব মহিম এক, আচ্ছা x ঘন্টায় করে, x ঘন্টায় করে সমান এক অংশ হলো। অতএব 1 ঘন্টায় করে সমান 1/x অংশ। তাহলে 1 ঘন্টায় করছে 1/x অংশ। এবার মজিদ এখন মজিদ x প্লাস 3 ঘন্টায় করে সমান পুরো কাজটাই করে মানে এক অংশ। অতএব 1 ঘন্টায় করে সমান 1/x প্লাস 3
অংশ অংশ অতএব দেখো এবার এই 1 ঘন্টায় করছে 1/x অংশ, মজিদ করছে 1 ঘন্টায় 1/x প্লাস 3 অংশ। ঠিক আছে, এবার দুজন মিলে যদি 1 ঘন্টায় করে, অতএব দুজনেই 1 ঘন্টায় করে সমান, এটা যোগ করব, এ করছে 1/x প্লাস এ করছে 1/x প্লাস 3 অংশ, মোট এত অংশ। তাহলে মোট এত অংশ করছে 1 ঘন্টা, এটা যোগ করে নিই, x প্লাস 3 প্লাস x নিচে x ইন্টু x প্লাস 3 অংশ। ঠিক আছে, এটা গুণ করে দিই, x স্কোয়ার প্লাস 3x আর উপরে হবে x 2x প্লাস 3 2x প্লাস 3 অংশ। ঠিক আছে, এত অংশ করছে 1 ঘন্টায়। ঠিক আছে, অতএব ঘুরিয়ে লিখি আমরা, এত অংশ করবে 1 ঘন্টায়, তবে 1 অংশ করবে এত ঘন্টায়। অতএব 2x প্লাস 3 বাই x স্কোয়ার প্লাস 3x অংশ করে সমান 1 ঘন্টায়। ঠিক আছে, তবে 1 অংশ করে, 1 অংশ করে সমান 1 বাই, এটা করব 2x প্লাস 3 বাই x স্কোয়ার প্লাস 3x ব্র্যাকেট দিয়ে দিই ঘন্টায়। ঠিক আছে, এটাকে উল্টে লিখলে হবে x স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ঘন্টায়। ঠিক আছে, তাহলে পুরো কাজটা করছে এত ঘন্টায়, কিন্তু আমাদের অঙ্কে কি বলেছে 2 ঘন্টায়, দুজনে মিলে কাজ করলে পরে 2 ঘন্টায় কাজটা সম্পূর্ণ কাজটা শেষ করতে পারবে। তাহলে শর্তানুসারে এইটা সমান 2, অর্থাৎ নেক্সট পেজে যাই। সাথে x স্কোয়ার প্লাস 3x বাই 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2, বা এটা গুণ করে দেবো এই পাশে, x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4 4x প্লাস 2 দুগুণে 6, এটা এই পাশে নিয়ে আসবো, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, 6কে ভেঙে বিয়োগ করে মিলাবো, 3 দুগুণে 6, x স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, কমন নেব, x কমন নিলে পরে x মাইনাস 3 প্লাস 2 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 3 x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এই দুটো গুণফল 0, অতএব x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা or x is equal to 3 বা x is equal to minus 2। দেখো x হচ্ছে সময়, সময় ঋণাত্মক হবে না, সময় কোনো সময় ঋণাত্মক হবে না, নাহলে আমরা টাইম মেশিনে পিছিয়ে যাব, ছোটবেলায় চলে যাব, তাহলে সময় সবসময় ধনাত্মক হবে, x সমান 3 হবে। ঠিক আছে, অতএব মহিমের কাজটি করতে সময় লাগে x ঘন্টা, অতএব মহিমের সময়
লাগে সমান 3 ঘন্টা এবং মজিদের সময় লাগে সমান 3 + 3 ঘন্টা সমান 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে 6 নম্বর অঙ্ক হলো। চলো এর পরের অঙ্ক দেখে নি। এবার দেখো 7 নম্বর অঙ্কটি কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। ধরে নেব দশক স্থানীয় অঙ্কটি, ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক সমান x। অতএব সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এর থেকে 6 বেশি, মানে x + 6। অতএব সংখ্যাটি আগে লিখে নিই। অতএব সংখ্যাটি হবে সমান দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ 10x প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, তাহলে x + 6। এটা সিম্পলিফাই করলে x এর হিসেব করে 11x + 6, এটা হচ্ছে সংখ্যা। এবার শর্তে বলেছে আমাদের সংখ্যার দুটির সংখ্যার অঙ্ক দুটি গুণফল, এটা একটা একক দশক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক, এই দুটো গুণফল, ঠিক আছে, সংখ্যাটির চেয়ে 12 কম। এই সংখ্যাটা এর থেকে 12 কম। অতএব শর্তানুসারে সংখ্যার অঙ্ক দুটি গুণফল x × x + 6 সংখ্যাটির থেকে 12 কম। 11x + 6 - 12, সবগুলোকে এদিকে নিয়ে আসবো, এটা গুণ করবো। x² + 6x এদিকে আসতে পারে -11x - 6 + 12 = 0। এবার সিম্পলিফাই করবো, x² 6 থেকে 11 বাদ দিলে পরে 5, ঠিক আছে, মাইনাসের যেহেতু এটা বড় মাইনাসের চিহ্ন আসবে, আর 12 থেকে বাদ দিলে পরে +6 = 0। তাহলে দেখো 6 কে ভেঙে, এখানে দেখো 6 কে ভাঙবো, 6 আর 1, 6 কে 6, 6 কে ভেঙে যোগ করে মিলাবো বিয়োগ করে প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করে 6 কে উৎপাদক ভাঙবো, ভেঙে সেই উৎপাদকগুলো যোগ করে 5 মিলাবো। আমরা সহজেই পেয়ে যাবো, কারণ 3 × 6, 3 আর 2 যোগ করে 5ই হয়। x² এই পর্যন্ত তোমাদের করতে দেবে, ঠিক আছে। এখানে অঙ্কতে বলা হয়েছে সমীকরণ তৈরি করতে। এবার সমীকরণ করে আমরা সমাধানটা দেখে নিই, কারণ যদি অঙ্কটা এইভাবে দিয়ে থাকে সমাধান বের করতে বলে তাহলে তোমাদের সুবিধা হবে। এটাকে লিখবো 3 + 2x + 6 = 0, বা x² - 3x - 2x + 6 = 0। কমন নিব x - 3, কমন নিব -2, তাহলে x - 3 = 0। মাইনাসে প্লাসে মাইনাস হবে এখানে, x - 3 এখান থেকে কমন চলে আসছে, পরে থাকলো x - 2 = 0 হয়েছে। অতএব হয় x - 3 = 0 অথবা x - 2 = 0, বা x = 3 হতে পারে বা x = 2 হতে পারে। দেখো x এর মান এখানে 3 অথবা 2 হতে পারে। যদি দুটো হতে পারে x এর মান, ঠিক আছে। যদি 3 নিই তাহলে একক স্থানীয় অঙ্ক হবে 3, দশক স্থানীয় অঙ্ক হবে 3 + 6 = 9। যখন x = 3, অতএব একক স্থানীয় অঙ্ক একক সমান 3, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3 + 6 = 9,
এবং দশক স্থানীয় অঙ্ক সমান 3। ঠিক আছে, অতএব সংখ্যাটি সমান 39। যখন x সমান 2 তখন, আচ্ছা তাহলে এক্সটাকে ধরেছি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক সমান 2, অতএব একক স্থানীয় অঙ্ক সমান, এসে 6 বেশি 2 + 6 = 8। অতএব সংখ্যাটি সমান দশক স্থানীয় অঙ্ক 2, স্থানীয় অঙ্ক 8। ঠিক আছে, তাহলে এখানে দুটো সংখ্যা পাওয়া গেল, একটা 39, একটা 28। ঠিক আছে, আচ্ছা একবার চেক করে দেখে নেবো কি, চেক করে যদি দেখা যায় সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে, সংখ্যার থেকে 12 কম, এটার ক্ষেত্রে দেখি একবার চেক করে, এখানটায় এখানে চেকটা করি, 39 যদি দেখি 39, এদের গুণফল হচ্ছে 3 × 9, 3 × 9 = 27, সংখ্যাটা থেকে 12 কম। ঠিক আছে, সংখ্যা হচ্ছে, যদি এখান থেকে 12 বিয়োগ করি, 87 হচ্ছে। ঠিক আছে, এই গুণফলটা সংখ্যাটা থেকে 12 কম। এবার যদি দেখে নিই 28, এটা হচ্ছে 2 × 8 = 16, সংখ্যাটা থেকে 12 কম 16। তাহলে এখানে দুটো সংখ্যা হওয়া সম্ভব, একটা 39, একটা 28। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক দেখি। চলো এবার দেখে নিই 6-এর 8 নম্বর অঙ্কটা। 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে, মনে রাখতে হবে অনেক সময় দেওয়া থাকবে বাইরের চারিপাশে, অনেক সময় দেওয়া থাকবে ভিতরের চারিপাশে। বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। ঠিক আছে, রাস্তাটি কতটা চওড়া সেটাকে আমাকে ধরতে হবে। ধরে নেবো রাস্তাটি x মিটার চওড়া। আচ্ছা প্রথমে এঁকে নিই, মাঠটাকে আগে এঁকে নিই। এই যে হচ্ছে খেলার মাঠ, তার বাইরের চারিপাশে দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। এর বাইরের চারিপাশে x মিটার চওড়া একটা রাস্তা আছে, সমান চওড়া বিশিষ্ট। মাঠের আশেপাশ দিয়ে লোকজন যাওয়া আসা করবে, তার জন্য রাস্তাটা তৈরি করা হয়েছে মাঠের চারিপাশে। এটা মাঠ, 45 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x মিটার ধরে নিই। ঠিক আছে, চারিদিকে x মিটার। তাহলে ভালো করে দেখো, রাস্তাটা ক্ষেত্রফল বের করতে হলে আমরা যদি এরকম করি, ছোট ছোট আয়তক্ষেত্রে ভাগ করে নিই, তাহলে অনেক সুবিধা হবে। দেখো এটা 45 মিটার আর এটা চওড়া হচ্ছে x মিটার, এখানেও তাই, এটা 45 মিটার, এটা চওড়া হচ্ছে x মিটার। ঠিক তো, তাহলে এই দুটো হচ্ছে দুই পাশে 45 × x, আর এটাও 40 মিটার, এটা চওড়া হচ্ছে x মিটার, এটাও 40 মিটার, এটা চওড়া হচ্ছে x মিটার। ঠিক আছে, তাহলে দুটোই 40 × x, দুটোই 40 × x, আর এই দুটো 45 × x। আর দেখো চারটে কোণায় চারটে, এটাও x মিটার দৈর্ঘ্য, x মিটার প্রস্থ, সরি তাহলে x মিটার দৈর্ঘ্য প্রস্থ, এটা বর্গক্ষেত্র হয়ে গেল। ঠিক আছে, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার, চারটে বর্গক্ষেত্র, একটা দুটো তিনটে চারটে। ঠিক আছে, তো চারটে বর্গক্ষেত্র x মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x²। তাহলে 4টে x² আছে, তাহলে 4x²। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করব। ধরি, আচ্ছা 8-এর অঙ্কটা ধরি, রাস্তাটি x মিটার চওড়া। ঠিক আছে, এখন মাঠটির দৈর্ঘ্য সমান 45 মিটার,
প্রস্থ সমান 40 মিটার। পরীক্ষার প্রশ্নতে যদি এইরকম ধরনের অঙ্ক থাকে তোমরা অবশ্যই কিন্তু এরকম একটা ডায়াগ্রাম ড্র করবে, তাহলে তোমাদের অঙ্কটা পড়তেও সুবিধা হবে এবং লিখতে অনেক সুবিধা হবে। এখানে ডায়াগ্রাম থেকে বা চিত্র থেকে লেখা যায় রাস্তার ক্ষেত্রফল সমান, তাহলে দেখো দুটো 45 গুণিত এক্স দুটো আছে, 2 গুণিত 45 গুণিত এক্স, ঠিক আছে, আর 40 গুণিত এক্স, এই যে এই পাশের ক্ষেত্রফলটা এই পাশের ক্ষেত্রফল দুটো একই, প্লাস 2 গুণিত 40 গুণিত এক্স, ঠিক আছে, আর 4টে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করি, 45 গুণি 90 এক্স প্লাস 40 গুণি 80 এক্স প্লাস 4 এক্স স্কোয়ার, 0 8 9 17 এক্স প্লাস 4 এক্স স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে, আচ্ছা এটাকে আমরা ক্ষেত্রফলের এককই তো দিইনি, মিটার স্কোয়ার নাহলে ভুল হয়ে যাবে, স্কোয়ার মিটার স্কোয়ার বা বর্গ মিটার, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি বলেছে, 170 এক্স প্লাস 4 এক্স স্কোয়ার সমান বলেছে 450 বর্গ মিটার। অতএব শর্তানুসারে লিখবো, আচ্ছা 170 এক্স, এটাকে লিখি 170 এক্স প্লাস 4 এক্স স্কোয়ার ইকুয়াল টু 450। এটাকে এই পাশে নিয়ে আসবো, সাজিয়ে লিখি 4 এক্স স্কোয়ার মাইনাস প্লাস 170 এক্স মাইনাস 450 ইকুয়াল টু 0, বা এটাকে 2 দিয়ে বোথ সাইড ভাগ করে দেবো, 2 এক্স স্কোয়ার প্লাস আর দুটো ছিল 85 এক্স মাইনাস 225 ইকুয়াল টু 0। 225কে 2 দিয়ে গুণ করবো, 225কে 2 দিয়ে গুণ করে হচ্ছে 450, এটাকে ভেঙে উৎপাদকে ভাঙবো, ভেঙে বিয়োগ করে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করে 85 মিলাতে হবে, তাহলে 45 ইন্টু 10, 9 দিয়ে হলে পরে 5 ইন্টু 90, 90 মাইনাস 5, ঠিক আছে, বা 2 এক্স স্কোয়ার প্লাস 90 মাইনাস 5 এক্স প্লাস 225 ইজ ইকুয়াল টু 0, বা 2 এক্স স্কোয়ার প্লাস 90 এক্স মাইনাস 5 এক্স মাইনাস 225 ইজ ইকুয়াল টু 0, বা 2 এক্স কমন নিলে পরে এক্স প্লাস 45 মাইনাস 5 কমন নিলে এক্স প্লাস 45 ইজ ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 45 ইন্টু 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো রাশির গুণফল 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0, অতএব এখানে লিখি, অতএব x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা 2x ইজ ইকুয়াল টু 5, বা x ইজ ইকুয়াল টু 5/2 এখানে, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 45। দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হতে পারে না, অতএব x এর মান 5/2,
অতএব রাস্তাটি x মিটার চওড়া। অতএব রাস্তাটি 5/2 সমান 2.5 মিটার চওড়া। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের কোর্সে দেখি 1.1। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।